বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.1-এর 10 নম্বর অঙ্কের। 10 নম্বর অঙ্কটি হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান এখানে 8। এখানে লেখা আছে 8 হলে, এই যে এখানে 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। সমাধান লিখে নিলাম। দেওয়া আছে উদ্দীপকে যে তথ্যটুক দেওয়া আছে এই অঙ্ক করার জন্য, সেই তথ্যটুক লিখে নেব। তাহলে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 আমরা এখানে বসাই নিলাম। আর এখানে আবার এবং দিয়ে লেখা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 8। এই যে এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 8, এই 8টা আমরা বসাই নিলাম। এখন এই অঙ্ক করতে হলে একটা সূত্র লিখতে হবে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এর সূত্র লিখতে হবে। এর সূত্রটা আমরা এখন লিখব। তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এখানে আসতেছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই অংশটা আসতেছে। এখন এই সূত্র যখন বসাই আমরা, তখন এর তিনটে পার্ট তৈরি হয়ে যায়। একটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই একটা পার্ট। আর একটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে বাম পাশে যেটা আমরা দিছি এ প্লাস বি প্লাস সি, এই হচ্ছে একটা পার্ট। এখন এই তিনটা পার্টের ভিতরে উপরে মিনিমাম 2টা পার্টের মান দেওয়া থাকবে। যার মান দেওয়া থাকবে সেই বরাবর তার মান বসাই দেব, আর যার মান দেওয়া নেই তারটা বের হয়ে আসবে। এখানে আমার বা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর মান দেওয়া নেই, উদ্দীপকে কোথাও এর মান দেওয়া নেই। তাহলে আমরা যার মান দেওয়া নেই তার সরাসরি বসাই দিলাম ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর মান হচ্ছে এই যে 9, আমরা এখানে 9 বসালাম। এই যে এখানে আছে প্লাস, এই যে প্লাস বসালাম। এখানে আছে 2, এই যে আমরা 2 বসালাম। এখানে আছে ইনটু, এই যে আমরা এখানে গুণ বসালাম। আর এরপরে যে অংশটা আছে, এই যে এই অংশটা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এর মান হচ্ছে 8। এই যে আমরা 8 বসালাম। 8টা কোথায় পেলাম? এই যে এখানে উদ্দীপকে দেওয়া রয়েছে, এই 8টা আমরা এখানে বসালাম। এখন এই যে এখানে তাহলে আমরা পালাম বা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই অংশটুক পালাম আমরা। এখন এই অংশ করতে হলে অবশ্যই কি এখন বা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু, এই যে এখানে 9, আমরা এখানে 9 বসাই দিলাম। এখানে এই যে প্লাস, এই যে এখানে প্লাস বসাই দিলাম। আর 8 দুগুণে এখানে হয়েছে 16, আমরা এখানে 16 বসালাম। অতএব আমরা অঙ্কের শেষ দিকে চলে গেছি। অতএব এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে কিন্তু 16 যোগ 9 অথবা 9 যোগ 16, তাহলে 16 আর 9 হয় 25। তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু 25। এটাই হচ্ছে অ্যান্সার। আর এই অঙ্কে কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান নির্ণয় করো, এটাই বলেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার এই চ্যানেল টিচিং হোম 90-কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার টিচিং হোম 90-তে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটা অধ্যায়ের সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো করা অত্যন্ত জরুরি
একজন ছাত্রছাত্রীর জন্য সেই অঙ্কগুলো বাছাই করে আমি অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার দাবি, তারাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আমার ইচ্ছা যারা আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-এর সাথে যুক্ত থাকবে, আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের মূল বইয়ের অঙ্কের সমাধানের পরে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে জ্যামিতিগুলো বিগত সালে এসএসসি পরীক্ষায় এসেছে সেগুলো সমাধান করে আমার এই চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করব। আর এসএসসি পরীক্ষায় বিগত সালে আসা যে সমস্ত এমসিকিউ অর্থাৎ টিক চিহ্ন আছে সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে আমি আশা করি তারা কোনো প্রকার প্রাইভেট পড়া ছাড়া তারা নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের উপর এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এবং স্কুলে যে সমস্ত পরীক্ষা হবে সেখানেও সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ভালো নম্বর পাবে, এই আশা রেখেই আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে ওপেন করেছি। তাই সকলের কাছে আমার আবারও দাবি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে কোনো সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত দেবেন, আমার এই নতুন চ্যানেলটি যাতে দ্রুত গ্রো হয় আপনাদের মাধ্যমে। প্লাস আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই ইউটিউব আমাদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।